मुसाफिर हूँ यारो, न घर है ना ठिकाना। मुसाफिर हूँ यारो, হ্যালো গাইস, আবার নতুন একটি ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। জায়গাটি হলো কলকাতা থেকে 410 কিলোমিটার দূরত্বে অবস্থিত। জায়গাটি হলো রাঁচি। আমি রাঁচি গিয়েছিলাম। রাঁচি থেকে 49 কিলোমিটার দূরত্বে পাত্রাতু ভ্যালি। আমি এখন বর্তমানে পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে রওনা হয়েছি। আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলেছি আমি পাত্রাতুর উদ্দেশ্যে। আমি সেখানে আপনাদের পাত্রাতু ভ্যালি আপনাদের দেখাবার চেষ্টা করব। চলুন যাই পাত্রাতু ভ্যালি। দেখতেই পাচ্ছেন রাস্তাটি খুব ভারী সুন্দর। দুধারে গাছ, মাঝখানে কালো পিচের রাস্তা, আর সামনে উঁচু উঁচু পাহাড়। আঁকাবাঁকা পথে চলেছি আমি পাত্রাতুর উদ্দেশ্যে। যাব পাত্রাতু ভ্যালি, ওখান থেকে চলে যাব আমি পাত্রাতু লেক। পাত্রাতু লেকে আমি থাকব সরোবর বিহার। এই রিসর্টটি ভারী সুন্দর, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সরোবর বিহারটি। চলুন যাই পাত্রাতু লেক। তার আগে আমি দেখে নেব পালানি ফলস। সেই পালানি ফলস দেখে আমি রিসর্টে ঢুকবো। আগে যাব পালানি ফলস। চলুন যাই পালানি ফলসে। পৌঁছে গেছি পাত্রাতু ভ্যালি। আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি জিগজ্যাগ রাস্তা পাত্রাতু ভ্যালির। বহু লোক এসছেন এই পাত্রাতু ভ্যালি। আপনাদের কাছে তুলে ধরছি এই পাত্রাতু ভ্যালি। এখান থেকে চলে যাব পালানি ফলস। পালানি ফলস দেখে আমি চলে যাব সরোবর বিহার, যেখানে আজকে রাত্রেবাস করব। সেখানে আমি আজকে যাব, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। চলুন যাই পালানি ফলস। পৌঁছে গেছি পালানি ফলস। আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব পালানি ফলসটি। চারিদিক পাহাড় ঘেরা এই ফলসটি। আমি এগিয়ে চলেছি পালানির ফলসের উদ্দেশ্যে। সেখানে আপনাদের কাছে পালানি ফলসটি তুলে ধরব। চলুন আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চলি পালানির ফলসের উদ্দেশ্যে।
সামনে দেখুন বহু লোক এসছে এই পালানি ফলসে। এই পালানি ফলসটি হচ্ছে পাত্রাতু লেক রিসর্টের কাছাকাছি এই পালানি ফলস। আমি রিসর্টে ঢোকার আগে আমি এই পালানি ফলস দেখে তারপরে আমি রিসর্টে ঢুকবো। দেখুন ভারী সুন্দর এই ফলসটি, প্রচুর ইয়াং ছেলে মেয়ে তারা এসছেন এই ফলসটি দেখার জন্য। আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের উদ্দেশ্যে। আমি 4 দিনের জন্য গিয়েছিলাম পাত্রাতু লেক রিসর্ট সরোবর বিহার। ওখান থেকে চলে গিয়েছি আমি নেতারহাট, সেখানে এক রাত্রি ছিলাম। ওখান থেকে চলে গেছি বেতলা ফরেস্ট দেখে আমি তারপরের দিন ব্যাক করেছিলাম কলকাতার উদ্দেশ্যে। তাই এখন চলুন যাই সরোবর বিহার। আমি পৌঁছে গেছি সরোবর বিহার। আমি সরোবর বিহার পাত্রাতু লেক রিসর্টটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন ভারী সুন্দর, খুব ভালো লাগবে একদিন এসে এখানে থাকলে। তারপরে চলে যাবেন আপনারা নেতারহাট। দেখুন আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি পাত্রাতু লেক সরোবর রিসর্ট। কিছু ছবি তোলার চেষ্টা করলাম, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমি আছি পাত্রাতু লেক। এখানে আপনারা বোটিং করতে পারবেন, 600 টাকার বিনিময়ে আপনারা বোটিং করতে পারবেন। আপনাদের এই বোটে করে ঘোরাবে। আপনারা আসুন একদিন এই সরোবর বিহারে থেকে আপনার নেতারহাট ঘুরে আসুন, খুব ভালো লাগবে। আর যদি নিজে ড্রাইভ করে আসেন তাহলে তো কোনো কথাই নেই। রাস্তা ভারী সুন্দর রাস্তা, একটু সাহস করে আসুন, ভালো লাগবে। আমিও তাই নিজে সাহস করে এসেছি। পাহাড়ি রাস্তা, নেতারহাট রাস্তাটা পাহাড়ি রাস্তা, খুবই ভালো লাগবে। ঘুরে যান। আপনাদের কাছে বোটিং জেটিটা তুলে ধরার চেষ্টা করছি। আমি 4 দিনের জন্য এসেছিলাম পাত্রাতু ভ্যালি, নেতারহাট হয়ে তারপরে বেতলা হয়ে গিয়েছিলাম। যাই হোক, আপনারা আসুন, ঘুরে যান। যারা সাবস্ক্রাইব এখনও করে উঠতে পারেননি তারা একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন এই বলে আমি এই ব্লগটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।